হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের কাকা আমাদেরকে অসারে ঘুরতে নিয়ে গিয়েছিল, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ওইখানে যেতে 5 থেকে 10 মিনিট লাগে। তো ওইখানে যাওয়ার পরে আমি কিছু ক্লিপ উঠাতে পারিনি, মানে ভিডিও ফুটেজ উঠাতে পারিনি। তারপরে হচ্ছে ওইখান থেকে যতটুকু পেরেছি ভিডিও করা শুরু করেছিলাম। তো ফার্স্টে আমি তোমাদের ফুল দেখাচ্ছি, যেগুলো একদম আনকমন ছিল, মানে একদম আনকমন ফুলগুলো এখানে ছিল। আর আমাদের সাথে আমার কাকা কাকি, আমার ছোট বোন আর আমার কাকার বোন গিয়েছিল। আর দেখো আমার কাকি একটা ফুল নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য। ওইখানে একটা ছোট্ট লেক আছে। এটা গাইস এত সুন্দর, এগুলোর পানি কালো হলে কি হয়েছে, দেখতে যে সুন্দর লাগতেছিল। আর আমার বোন এখানে ফাইজলামি করতেছিল, ও তো অনেক দৌড়াদৌড়ি করতেছিল এত সুন্দর একটা জায়গা দেখে। আমারও খুব ভাল লাগছে। এখানে সবচাইতে সুন্দর হচ্ছে খেজুর গাছটা। এই পুরা ওয়াশারের মধ্যে একটাই খেজুর গাছ আছে, তো এটা আমার খুব ভালো লাগছে। এখানে আমার ছোট বোন আমাকে একটা ফুল এনে দিয়েছে, যেটা বেগুনি কালারের ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। আর আমার কাকি আমাকে যে ফুলটা এনে দিয়েছিল, ওই ফুলটা হচ্ছে এগুলো, যা দেখতে হলুদ কালারের, নাম জানি না। পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। আমি প্রায় অসারে এসেছি 5 বছর পর, 5 না মেবি 6 বছর পর এসেছি। আর এতদিন এটা বন্ধ ছিল, কিছুদিন আগে এটা খুলেছিল, তাই আসছি এখানে কাকার সাথে। আর এখানে অনেক সুন্দর একটা ফুল, যেটা আমার খুব ভালো লেগেছে, আনকমন। আর গাইস এই জায়গাটার নাম কাকা বলতেছিল যে এটার নাম নাকি টিকটক পাড়া, এখানে সবাই টিকটক করে, তাই অনেক ফানি লাগছিল কথাটা শুনে। পরে দেখলাম যে না, সত্যি মিলা যায় এই জায়গার সাথে কাকার কথাটা। তো এখানেও কিছু খেজুর গাছ ছিল নাকি চিনি না, অনেক বড় বড় গাছ ছিল। আসলে গাইস এই জায়গাটা না একদম রমনার মতো, মানে এটা হচ্ছে দ্বিতীয় রমনা, এত সুন্দর আর এত বড়। হয়তো রমনা থেকে একটু ছোট হবে ওয়াসাটা, তবে খুব সুন্দর। আর এখানে হচ্ছে পানির পরিষ্কারের একটা কাজ করে ওয়াসায়। আর ওয়াসায় আসলে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যে অনেক বয়স্ক গাছ আছে এখানে, মানে অনেক বয়স গাছগুলোর, দেখতে এত সুন্দর। আর এখানে দেখো ওনারা কি ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে। এখানে আসলে সন্ধ্যা হয়ে গেছে এমন কিছুই না, এখানে হচ্ছে আমার ফ্ল্যাশটা কম জ্বলতেছিল, আর সূর্যের আলোটা যেহেতু আমাদের পিছনে ছিল, তাই কালো দেখাচ্ছে এই জায়গাটা। এখানে আসলে আগে মানুষ খেলতো ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। এখন এখানে কেউই খেলে না, এখানে সবাই টিকটক করে। আর ওইখানে আমার বোন কত উঁচায় উঠেছে, আর আমার কাকা আমার বোনকে বকতেছিল যে তুমি কেন এখানে উঠছো, ব্যথা বাবা। এই যে এই গাছটাই দেখো গাইস, কত পুরানো, মানে পুরানো গাছ এখানে আছে, দেখতে খুব সুন্দর। আর এখানে আমার কাকি তো মানে গাছ পারলে ছিঁড়া নিয়ে যাইতেছে এরকম। পরে আমার কাকার কাকি একটা পর্যায়ে ওনারা এত সুন্দর জায়গায় এসে ঝগড়া করতেছিল, আর আমি এগুলো পিছন থেকে ভিডিও করতেছিলাম। তারা যে একদম সিরিয়াসলি ঝগড়া করেছে এমনটাও না, তারা দুষ্টামি করে ঝগড়া করতেছিল, তাই ভিডিও করছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর। আর দেখো আমি একটা ছেলেদের জুতা পরে এসেছি, তো এইটা নিয়ে তো ও ফাইজলামি করতেছিল যে তুমি ছেলেদের জুতা পরছো কেন। একটা পর্যায়ে এই জায়গাটা আমার এত ভালো লাগছে না গাইজ, মানে দেখো কত সুন্দর। এখানে মানে শাড়ি পরে পিক তুললে যে সুন্দর সুন্দর ক্লিপগুলো উঠবে না গাইজ, অনেক সুন্দর। ওয়াসা নিয়ে এই ব্লগটা আমি 2টা পার্ট করব, মানে পার্ট 1 পার্ট 2। তো এটা হবে পার্ট 1, আর পার্ট 2টা অনেক জলদি আসতেছে, তো তোমরা এটা দেখবা। আর এখানে আমি তাকে টাটা করতেছিলাম, কারণ জায়গাটা অনেক সুন্দর, সাথে ওই লোকটাকেও। আর দেখো গাইস আমি একজনের পিছে দাঁড়িয়ে যে তারে ভিডিও করতেছি, উনি মানে বুঝতেই পারতেছিল না, ওনার ব্যায়ামগুলো আমার অনেক ফানি লাগতেছিল, তাই ভিডিও করছি। তো এখন আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি, মানে গরিবের কক্সবাজার। তো ওই পর্যন্ত তোমরা পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ। আর পার্ট 2-র জন্য অপেক্ষা করো তোমরা।